হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরে দেখো, আমিও খুব ভালো আছি। দেখো, বিকেলবেলাতে একটু ঘুরতে বেরিয়ে গেছি। আমি ওই দিদিভাই, দাদাভাই, আমার দুই মেয়ে আর পাশের বাড়ির ছেলেটা, একটা ছেলে। তো দেখো, গিয়েছিলাম হচ্ছে 60 ফুট মহাপ্রভুর মন্দিরে দেখতে। আমি কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। দেখো, ঢোকার আগে 10 টাকা করে কিন্তু আগে টিকিট কেটে নিতে হবে, তারপরে ভেতরে ঢুকতে হবে। তো দেখো, আমরা সবাই টিকিট কাটা হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ভেতরে ঢুকছি আমরা। তোমাদেরকে যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। আমিও কিন্তু এই ফার্স্ট টাইম। তো তোমরা কারা কারা গিয়েছো, কারা কারা দেখেছো, সবাই কিন্তু জানাবে। দেখো, প্রথমে ঢুকতেই কিন্তু দূরের থেকেই দেখা যায় মহাপ্রভুকে, 60 ফুট যেটা। তো সেটা দেখো, এবার ভেতর দিয়ে দেখো, একটা গুহা টাইপের ভেতর দিয়ে যেতে হচ্ছে। আমার মেয়ে তো বলছে মা ভয় করছে। আমি একটুখানা, জাস্ট অল্প একটু, ও কিছু হবে না, চ। তো জেঠিমা বলছে চল বাবা, নিয়ে যায়, আমার হাত ধর। তো হাত ধরে, জেঠিমার হাত ধরে, আর আমার বড় মেয়েটা পেছনে, আর আমি সবার লাস্টে যাচ্ছি, কারণ আমার তো দেখাতে হবে সবাইকে সব কিছু। ওই দেখো, প্রথমেই দেখো কত ঠাকুর দেখা যাচ্ছে, ঠিক আছে। আর প্রচুর লোক হচ্ছে এখানে আমার, ঠিক আছে। আর জায়গাটা এত সুন্দর, আমার না গিয়ে এত ভালো লেগেছে, কী বলো। আরে দেখো, আমাকে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানিও তো। যে একটা সুতির শাড়ি, বাড়ির কাছেই তো, জানোই তো আমি নবদ্বীপে থাকি। তো এই নবদ্বীপ থেকে একটুখানা, ঠিক আছে। তাই দেখো, এখানে সব সখীরা সব এখানে নৃত্য করে, সেরকম একটা কিছু ইয়ে করে রেখেছে। তো খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এখানে সব মহাপ্রভু সব করছে, দেখো বজরংবলী, আরও কত নানান ইয়ে করা আছে। তো তোমাদের কেমন কী লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে, কিন্তু জানালে আমার একটু ভালো লাগবেই। তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে আর কেমন লাগছে, তোমরা কারা কারা এসছো এখানে, ঠিক আছে। আরে দেখো, কত পশু পাখি মা বাবুর সাথে সব গল্প করছে। দেখো, আমার ছোট মেয়েটা, ঠিক আছে। অনেকটাই কিন্তু, অনেকটা এরিয়া নিয়ে। আর এটা সেই রথ যে বের করে, সেই রথটা এখান থেকে বের করে, তারপর আবার এখানে রেখে দেয় নিয়ে এসে, ঠিক আছে। আর পুরোটা পার্ক টাইপের, একদম পুরো পার্ক, এত সুন্দর লাগছে। আমি বললাম না, ফার্স্ট টাইম খুব সুন্দর লাগছে। পেছন থেকেও দেখিয়ে দিলাম মহাপ্রভুকে, 60 ফুট। আর আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, তবুও যাওয়া হয় না। আর হচ্ছে কি, শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, দেখেছো। এটা কিন্তু মায়াপুরেও আছে। মায়াপুরে আমি যতটা চিনি, নবদ্বীপে কিন্তু আমি অতটা কিছু চিনি না, কারণ আমি কখনোই একা একা কোনো জায়গায় বেরোইনি। এবার আমার বড়মশাই ছিল না বাড়িতে, ওই দিদিভাইরা জায়গা গেছিলো, তাই বড়মশাইকে বলে তারপর আমি গেছিলাম দিদিভাইদের সাথে। তো এটা হচ্ছে ভেতরে একটা মিউজিয়াম, সব ঠাকুরদের, ভগবানদের নিয়ে একটা মিউজিয়াম, ঠিক আছে। অনেক কিছু আছে। এবার আমরা প্রথম থেকে দেখতে দেখতে লাস্টের দিকে ঘুরে গিয়েছিলাম। প্রথম দিকটা দেখেছো, কত কিছু সিনারি। এবার অতটা তো আমি বলতে পারছি না, বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, যার জন্য অত কিছু। এরপর আর একদিন যাবো, ওটা ডিটেলসে পুরো তোমাদেরকে বলবো আমি। এটা ও ছোটো করে করেছে, হঠাৎ করে ঠিক করেছি যাওয়ার জন্য। আরে দেখো সব, আরে দেখো গোপোষণ এখানে দুলছে, আর আমরা ঝুলনের মধ্যেও গেছিলাম। আরে দেখো নৃসিংহদেব, দেখেছ, সেই নৃসিংহদেব যেখানে আমার ছোটো মেয়ের ইয়ে করা হয়েছিল, মানসিকটা দিয়ে আসতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম নৃসিংহদেব। এটা সেই নৃসিংহদেব। তো এই দেখো, সেই 60 ফুট মহাপ্রভু, দেখেছ, খুব সুন্দর লাগছে না? তার মধ্যে আবার রঙটা উঠে উঠে গেছে। আরে দেখো আমাদের মহাদেব, আচ্ছা, পাহাড়ের উপর বসে আছে। আর এটাকে তোমরা কি বুঝতে পারছো? সেই, তোমরা জানাবে এটা কি বলে। আমি জানি, এবার বললাম না, বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক মতো মানে ইয়ে করে বলতে পারছি না আমি। হ্যাঁ, আর দেখো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা বেরিয়ে গেছি, দেখেছো। আমি তো অত ভালো করে গুছিয়ে বলতে পারি না, তোমরা কেউ কিছু মনে করো না। তো যে দাদা ভাই
টোটোতে মানে ইয়েতে করে গেছিলাম। সে আবার বলছে চলো গঙ্গা পাড় দিয়ে ঘুরে আসি আবার একটু। তো এটা হচ্ছে প্রাচীন মায়াপুরের ঘাট, ঠিক আছে। এখানটা না স্রোত দেখলাম না, তো আমার বড়মশাইকে বললাম যে ওখানে স্রোত নেই কেন, বলছে ওটা একটা ভাগ হয়ে গেছে কীভাবে বেশ জানি। তো তারপরে চলে এসেছিলাম যেখানে নিমাই জন্মস্থান, সেখানে চলে এসেছিলাম একটু ঘুরতে, কারণ আমি তো বললাম আমি এগুলো যেন কিচ্ছু ঘুরিনি আমি কখনো, ফার্স্ট টাইম আমি। আগে আমার মায়াপুরে বাপের বাড়ি, তবুও কোনো দিন আমার আসা হয়নি। বললাম তো একা একা কখনো বাড়ির থেকে ছাড়েনি। আর বিয়ের পর তো বড়মশাইও সেরকমভাবে একা একা কোথাও যাই না, আমরা সব যেখানে যাই সবাই একসাথেই চলে যাই। তাই জন্য আর যাওয়া হয়নি, তো এবার ভাগ পেয়েছে চলে এসছে দেখো সেই নিমাইয়ের জন্মস্থানে। এখানে নাকি যারা মানসিক করে তাদের ফল পায়। তো তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।